হরে কৃষ্ণ। পবিত্র বিজয়া একাদশী ব্রত 2026 সালে কবে পালন করতে হবে? 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার নাকি 13ই ফেব্রুয়ারি রবিবার? এবং এই একাদশী ব্রতের দিনে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়? শাস্ত্রে এই বিজয়া একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব এবং সেই সঙ্গে পারণের সময় কখন, আবার পারণ করার সময় যে পারণ মন্ত্র রয়েছে সেই সকল কিছু জেনে নিব। তাই সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। বিজয়া একাদশী ব্রত কেন এত মহিমাপূর্ণ? স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র তিনি তার ভাই লক্ষণের সহিত এই একাদশী ব্রত পালন করেছিল। লঙ্কাকে বিজয় করবে এজন্য তারা এই একাদশী পালন করেছিল বিধায় এই একাদশীর নাম হয়েছে পবিত্র বিজয়া একাদশী তিথি। সাধারণ নয় সেজন্য, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তিনিও একাদশী ব্রত পালন করত। তো রামচন্দ্র এই বিজয়া একাদশী ব্রত পালন করেছেন। একে তো হচ্ছে তিনি ভগবান, আর ভগবানের সব থেকে প্রিয় ব্রত হচ্ছে কিন্তু এই একাদশী ব্রত। যেমন যদি কেউ শিবের কৃপা লাভ করতে চায় তবে তার শিবরাত্রি ব্রত পালন করলে এটি বিশেষ কার্যকরী শিবের কৃপা লাভের জন্য। যদি কেউ মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চায় তবে বৃহস্পতিবারে ব্রত করা অথবা পূর্ণিমার দিনে ব্রত করে লক্ষ্মী পুজো করা এটা বিশেষ মঙ্গলময়। কিন্তু যদি কেউ ভগবান শ্রীহরিকে প্রসন্ন করতে চায়, যাকে প্রসন্ন করলে জগতে কোনো দেবদেবীকে আলাদা করে পুজো করতে হয় না, এজন্য বলে যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, পেটে খাবার দিলে হাত পা এমনিতেই সচল হয়। আর ভগবানের তাকে প্রসন্ন করতে পারলে সমস্ত জগৎ প্রসন্ন হয়। সেই ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য সর্বশ্রেষ্ঠ একটি মাধ্যম হচ্ছে এই পবিত্র একাদশী ব্রত পালন করা। তো বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, যার মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র বিজয়া একাদশী তিথি। আর যদি কোনো ভক্ত জীবনে অনেক কঠিন সময়ের মধ্য দিয়েও পার করে, কিন্তু ভক্তি ভরে যদি কেউ এই বিজয়া একাদশী ব্রত পালন করে, তবে এই ব্রতের পুণ্য বলে সে ব্যক্তি ভগবানের কৃপায় তার জীবনের সমস্ত বিপদাদি কেটে যায়। এজন্য এই ব্রত একটা শ্রেষ্ঠ ব্রত। বিশেষত এই বিজয়া একাদশী ব্রত, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? প্রথমত বলা হয়েছে অভিষ্ট পূর্ণ হয়। জীবনে কত রকম মনোবাসনা সদ ইচ্ছা থাকে, হে ভগবান আমাকে একটা সুপুত্র দাও। কেউ একটা ভালো চাকরি কামনা করে, যেন লেখাপড়া করেছি কষ্ট করে একটা ভালো চাকরি পাবো, কত প্রার্থনা করে। তো এরকম করে বিভিন্ন রকম মনোবাসনা আছে কিন্তু আমাদের জীবনে। তো এই মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয় ভগবানের কৃপায়। সদ ইচ্ছা, যে কোনো ইচ্ছা বললাম, লাখে লাখে ইচ্ছা আর ভগবান পূর্ণ করে দেবে। ভগবানের কাছে গিয়ে মঙ্গলের জন্য কিছু চাইতে হয়। আবার আমরা ভগবানের কাছে গিয়ে অপরের ক্ষতি কামনা কখনো করতে নেই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা কালী পুজো করি, অনেক সময় শিবের পুজো করি, তাদের সামনে গিয়ে যে আমার ক্ষতি করেছে তার ক্ষতি কামনা করি। যে আমার ক্ষতি করেছে তার এমনিতেই ক্ষতি হবে দৈব কৃপায়, কিন্তু দেবদেবীর কাছে গিয়ে, ভগবানের কাছে গিয়ে কখনো খারাপ হলেও তার কখনো অমঙ্গল কামনা করতে নেই, এটি বিশেষ অশুভ। তো ভগবানের কাছে সেই সদিচ্ছা বললে তা পূর্ণ হয়, এই পবিত্র ব্রত পালনের পুণ্য বলে। দ্বিতীয়ত হচ্ছে শুধু তাই নয়, এই ব্রত প্রথমেই তো বলেছি রাম লক্ষণ দুই ভাই সেই মহাসমুদ্র কি করে পার হবে, সেখানে তিনি তার একজন মনির তার উপদেশ অনুসারে এই পবিত্র বিজয়া ব্রত পালন করেছিল, একাদশী ব্রত। যে কারণে তারা এমনিতেই রামকে কে পরাজিত করতে পারবে, তারপরেও এই ব্রত পালন করলে বলা হয়েছে তিনি সর্বক্ষেত্রে বিজয় হতে পারে, বিজয়ী ভব বিজয় প্রাপ্ত হয়, অন্তিমে বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে। এটি আমার কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে। তো এই জন্য এই ব্রতের নিয়ম যদিও তো আমরা অনেকে জানি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। একাদশীর আগের দিনে নিরামিষাদি খাবার গ্রহণ করতে হয়। 3টা দিন আমিষ ভক্ষণ করতে নেই। তার মধ্যে প্রথমত হচ্ছে একাদশী তিথি, একাদশীর আগের দিন দশমী তিথি, এরপরে একাদশীতে, এবং এরপরে গিয়ে দ্বাদশী। দ্বাদশীর দিনে আমরা অনেকে পারণ করি, কিন্তু পালন করার পরে ওই দিনে কখনো মাছ মাংস আমিষ দ্রব্য কিন্তু ভক্ষণ করা উচিত নয়, এটিকে আবার অশুভ বলা হয়েছে।
তো এভাবে করে আপনারা ব্রত পালন করতে পারেন ঠিকভাবে ভক্তি ভরে। পাশাপাশি হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে একাদশীর দিনে সাবু খাওয়া যাবে কিনা, এই প্রশ্নটা অনেক সময় করে থাকে অনেকে। সাবু যদি মানে ভালো সাবু হয়, মানে সাবু খাওয়া যাবে, তবে খেয়াল রাখতে হবে বর্তমানে যে বাজারের সাবুগুলো পাওয়া যায় এগুলো কিন্তু ততটাও ভালো নয়, ভেজাল থাকে। ভেজাল মানে কি, দেখা যায় চালের গুঁড়া টুড়া মিশ্রিত করে এর সাবুদানা তৈরি করে দিয়ে দেয়, বিক্রি করে সাবুদানা নামে। তো এই সমস্ত সাবুদানা একাদশীতে খাওয়া যাবে না। সাবুদানা একটা গাছ থেকে তৈরি হয়, ওটা গাছের শস্য নয়। তো এই জন্য সাবুদানা খাওয়া যাবে, তবে খেয়াল রাখবেন যেন অরিজিনাল সাবুদানা হয়, ওটা খাওয়া যাবে। তবে শ্যামা চাল খাওয়া যাবে না। যেমন শ্যামা চাল, তারপরে কাউন, ওটস, কিনুই, বাকুইটস, এই সমস্ত খাবার, তারপরে হচ্ছে স্যালাইন খায় অনেকে, দুর্বল হয়ে পড়বে, এর জন্য এই সমস্ত জিনিস একাদশীতে বর্জন করা উচিত। আর একটা বিষয় হচ্ছে, আমি যদিও নিজে শাস্ত্রে পড়িনি বা একজন মানে শুদ্ধ বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করেছি, একাদশীতে কাঁচা লঙ্কা কিন্তু খাওয়া যায় না। তো এটিকে বর্জন করে চলা উচিত। যেহেতু বৈষ্ণব বলেছে, অবশ্যই কোথাও থেকে পেয়েছে তিনি, তো এজন্য আমি বিষয়টা জেনে আপনাদের জানালাম যে একাদশীতে কাঁচা লঙ্কাকেও বর্জন করা উচিত। আমরা যে দিনে সবজি রান্না করে খাওয়া যায়, কিন্তু মূল বিষয় হচ্ছে একাদশীর দিনে খাবারের প্রতি সময় কম দিয়ে আমি সৃষ্টিকর্তার সাধনায় কাটাবো, এজন্য একাদশী ব্রত। আরে অন্যান্য দিনে সাধনা করলে, ধর্ম কাজ করলে যে পুণ্যফল সঞ্চিত হয় বা লাভ হয়, কিন্তু একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল প্রাপ্ত করা যায়। এজন্যই তো একাদশী ব্রত এত মহিমাপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। তাই আমাদের ভক্তি ভরে প্রত্যেকেরই একাদশী ব্রত পালন করা উচিত, যার উপরে শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। তো বিশেষত এই ব্রতের ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে, একাদশীর দিনে যে মানে কাজগুলো ভুলেও করতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে দিনের বেলাতে ঘুমাতে নেই। একাদশী ব্রত কেন? এই দিনটি ভগবানের সাধনা করার দিন, ভক্ত সঙ্গে কাটানোর দিন। আপনারা মঙ্গল আরতি করতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান আদি করে একটুকু ঠাকুর পুজোয় ভালো করে অংশগ্রহণ করবেন। মঙ্গল আরতি কাজকর্ম, ঠাকুরের মঙ্গল আরতি করা এটি বিশেষ কার্যকরী। বিশেষত ভগবানের মন্ত্র জপ করা একাদশীতে সব থেকে বেশি পুণ্যের। তাই আপনারা এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য মন্ত্র ভক্তি ভরে জপ করতে পারেন না, প্রত্যেকের করা উচিত। আপনি হয়তোবা আপনি দোকানে আছেন, ব্যস্ত মানুষ, একটা কাউন্টার কিনতে পারেন, জপমালায় জপ না করতে চাইলে সেখানে বসে করুন না জপ। একাদশীর দিনটি ব্রত করলাম, অথচ ইচ্ছা মতো কাটালাম আমার নিজের মতো করে। এই দিনে কর্মও করতে হবে জীবন যাপনের জন্য, কিন্তু ঠাকুরের পুজোর জন্য বা ঠাকুর সেবার জন্য, ভক্ত সঙ্গ করার জন্য সময়টা রাখা উচিত। তো যাই হোক, এরপরে আর একটা প্রশ্ন হচ্ছে খুব সুন্দর, যে একাদশীর দিনে একজন মা বলেছেন যে আমি আমিষ রান্না করেছি, বা একাদশীর দিনে আমিষ রান্না করে দিলে এতে কি পাপ হবে কিনা, অপরাধ হবে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন প্রশ্নটা বুঝিয়ে বলছি, যে আমি একাদশী ব্রত করেছি, আমি হচ্ছে ঘরের মা, বা ঘরের মা একাদশী করেছে, কিন্তু অন্যান্য কেউ ব্রত করেনি। এখন তাদের রান্নার কোনো লোক নেই, তাকে রান্না করে দিতে হবে। সেক্ষেত্রে এই যে মা, তিনি ব্রত করে যদি রান্না করে দেয়, তাও যদি আমিষ খাবার হয়, এটা অপরাধমূলক হবে কিনা? সেক্ষেত্রে একাদশীতে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, তার মধ্যে পঞ্চ রবি শস্য কখনো খাওয়া উচিত নয়। আপনি ব্রত না করতে পারেন, পেট ভরে সবজি খেতে পারেন, তারপরে হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, বাঁধাকপি, এগুলো আপনি সবজি হিসেবে রান্না করে খেতে পারেন। কিন্তু এই পঞ্চশস্য বাদে ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, ভুট্টা জাতীয় খাবার, যে কোনো প্রকার ডাল, সরিষা, মধু, তারপরে তিল, এই ধরনের খাবার কিন্তু খাওয়া উচিত নয়। এবং সেই সঙ্গে হচ্ছে কিছু সবজি রয়েছে, যেমন যে কোনো প্রকার শাক খাওয়া যায় না, পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, পটল, এই সমস্ত খাবার বর্জন করে একাদশীর দিনটি আমাদের একটুকু বিশেষ ভক্তি ভরে কাটানো উচিত। পাশাপাশি হচ্ছে এই একাদশীর দিনের আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো এই যে বিষয় মানে যে প্রশ্নটা, তাহলে যে ওই মা যদি আমিষ রান্না করে দেয়, এটা অপরাধ হবে কিনা? সেক্ষেত্রে আমিষ কখনো রান্না করা উচিত নয়। কোনো শুভ দিনে কখনো মাছ, মাংস আদি রাজসিক দ্রব্য রন্ধন করা উচিত নয়, কিন্তু এটি বিশেষ অশুভ এবং অমঙ্গলের। তো
এই দিনে মাছ মাংস আদি রাজস্বিক দ্রব্যকে আমাদের প্রত্যেকের বর্জন করে চলা উচিত, এড়িয়ে চলা উচিত। তারপরেও যদি রান্না করে দিতে হয় পরিবারের লোকজন নেই রান্নার, সেক্ষেত্রে জোরাজুরি করা উচিত নয় মায়েদের। পরিবারের সাথে তাল মিলিয়ে ধর্ম করতে পারলে সেটা বেশি শান্তিপূর্ণ হয়। এখন যদি ব্রত করি কষ্ট করে, ব্রতের ফল তো পাবোই ভগবানের কৃপায়, কিন্তু পরিবারের সাথে ঝগড়াদ্বন্দ্ব লেগে আছে, তবে কিন্তু শান্তিপূর্ণ হয় না সেই ধর্ম। আবার পরিবারের লোকজনেরও বোঝা উচিত যে আজকে বেচারি একাদশী করেছে, ওকে দিয়ে সাধারণ কাজ রান্না বান্না আদি করাবো না, সবাই মিলে একাদশী ব্রত আস্তে আস্তে পালন করবেন, অভ্যাস করবেন, এতে হয় শান্তিপূর্ণ। সেই গৃহটা পরম বৈকুণ্ঠ ধামে পরিণত হয় যে গৃহে সবাই মিলে ধর্ম করে, ধর্মপথে জীবনযাপন করে। তো যাই হোক, এরপরে বিষয় হচ্ছে খিচুড়ি। আর একটা বিষয়, অনেকে বলে একাদশীতে খিচুড়ি খায়, অনেকে অনেকে যেমন আটা রুটি খেয়ে থাকে, খিচুড়ি খায়, এটা কতটা যুক্তিসঙ্গত? সেক্ষেত্রে একাদশীতে পঞ্চরবি শস্য অবশ্যই বর্জনীয়, যেমন তারপরে এই যে বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি এগুলোও বর্জনীয়। কিন্তু অনেক সময় অনেকে খায়, সেটা কোন পরিস্থিতিতে? অনেকে বলে আমরা আটা খেয়ে ব্রত করি, এটা কিন্তু ব্রত হয় না, একাদশী হয় না এটা। একাদশীতে পঞ্চশস্য বর্জন করতেই হবে। তারপরেও গুরুবাক্য একটা কথা আছে, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার শরীর রক্ষা করে ধর্ম, এটা যদিও কখনো বলা উচিত নয়, কারণ আমরা শাস্ত্রের এই সমস্ত খুদ বিষয়গুলোকে খুঁজে বেড়াই। তো যদিও পাপের একাদশীর দিনে পঞ্চশস্য খাওয়া, কিন্তু যিনি অসুস্থ মরণাপন্ন অবস্থা, তিনি একমাত্র গ্রহণ করতে পারেন শরীর রক্ষার জন্য। কিন্তু কখনো উচিত নয়, শরীর রোগ হলেও আপনি সবজি আদি রান্না করে যাতে শরীরটা রাখা যায় সেভাবে আপনি ব্রত করতে পারেন। তবে আটা রুটি আদি না খাওয়া ভালো, বা খাওয়া উচিতই নয়, শাস্ত্র নিষিদ্ধ এগুলো। এ হচ্ছে বিষয়। পাশাপাশি হচ্ছে এই দিনে অবশ্যই প্রাতঃ স্নান করবেন, কেননা যে কোনো শুভ দিনে প্রভাতকালে স্নানেরও বিশেষ গুরুত্ব রয়েছে। এজন্য এই দিনে আমরা অনেকে আছে বেশি বেলা করে ঘুমাতে পছন্দ করি, কিন্তু হলেও এই একটা দিন আমাদের বেশি বেলা করে না ঘুমিয়ে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান আদি কার্য করে ঠাকুর সেবার জন্য এই দিনটি বিশেষ করে কাটানো উচিত। এটি হচ্ছে বিশেষ মঙ্গলময় একাদশীর দিনে প্রভাতকালে। এই মাঘ মাস কেন এত পুণ্যের মাস? কেননা মাঘ মাসের প্রভাতকালে যদি কেউ স্নান করে ঠাকুর সেবা দিতে পারে, তবে ভগবানের বা ইষ্টদেবের কৃপা নিঃসন্দেহে তিনি প্রাপ্ত হয়। এজন্য মাঘ মাস এত পুণ্যের বলা হয়েছে, এত মঙ্গলের বলা হয়েছে। তাই আমাদের প্রত্যেকের এই মাঘ মাসে অন্তত পক্ষে এই একটা দিন প্রভাতকালে স্নান করে আপনি ঠাকুর পুজোটা দিবেন। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এই একাদশী ব্রত যারা পালন করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারে। আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশে এই ব্রতের প্রতি ভক্তির উদয় হয় এবং এই ব্রতের ফল একটুকু হলেও প্রাপ্ত করা যায়। তাই আমরা প্রথমত এই ব্রতের মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি, এরপরে এই ব্রত কবে পালন করতে হবে, ব্রতের সময় কখন, পারণ কখন করতে হবে, পারণ মন্ত্র কি, সেই বিষয়েও জেনে নিচ্ছি। শুরু করছি বিজয়া একাদশীর ব্রত কথা। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে শ্রীকৃষ্ণ বা হে বাসুদেব, ফাল্গুন মাসের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী একাদশী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধা। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছর বনবাসের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর তার সাথে সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে
সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। রাবণের মনোরম কথা শুনে, মানে লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপস্থিত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রাম লক্ষ্মণকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয় সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামার অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধপুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর থেকে সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বিদগ্ধ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। তো এই ছিল পবিত্র বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। এজন্য আমাদের প্রত্যেকের উচিত প্রতিটা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করা এবং অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দিবেন। তবে এই একাদশী কবে শুরু হবে তিথি বা কবে পালন করতে হবে? একাদশী তিথি শুরু হবে আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর 12:30 থেকে 13ই ফেব্রুয়ারি শুক্রবার দুপুর 2:27 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র সেই বিজয়া একাদশীর তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী 13ই ফেব্রুয়ারি শুক্রবারে। এবং ব্রত যত ভালোভাবে করি, হয়তোবা আপনি নির্জলা ব্রত করেছেন, জল ফোঁটাও গ্রহণ করেনি, কেউ কষ্ট করে ব্রত করেছে, কিন্তু যথাযথ সময়ে যদি পালন করা না হয় তবে ব্রতের পূর্ণ ফল কিন্তু লাভ হয় না। এর জন্য পারণও ব্রতের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তো সেই পারণ কখন করতে হবে? পারণ হচ্ছে পরের দিন শুক্রবারে ব্রত হলে শনিবার সকাল 6:32 থেকে 10:19 মধ্যে পঞ্চ রবিশস্য প্রসাদ দিয়ে ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করে তারপরে এই একাদশী ব্রতের পালন করা উচিত। তো এই ব্রতের পালনের মন্ত্র হচ্ছে ওম একাদশ্যাম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এইভাবে মন্ত্র উচ্চারণ করে, মন্ত্র না জানলেও আপনি ভগবান শ্রীহরির কাছে বাংলায় প্রার্থনা করে, প্রভু যদি এই ব্রতে কোনো ভুল ত্রুটি হয় তুমি কৃপা করে ক্ষমা করে দাও,
এবং এই ব্রতের পূর্ণতা দান করো, আমার প্রতি প্রসন্ন হও। এভাবে করে প্রার্থনা করে ব্রত ভঙ্গ করবেন। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনের মনোবাসনা পূর্ণ হোক, অভিষ্ট লাভ হোক, এই কামনা করে আজকের ভিডিওটি সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।